যে বিদ্যুৎ বা জ্বালানি যে প্রস্তুতি বিষয়টি আপনি বারবার বলছেন, এই মুহূর্তে কি কি প্রস্তুতি গ্রহণ করা অত্যাবশ্যক বলে আপনি মনে করেন? আমি ব্রডার অ্যাসপেক্টে বলি যে এইটা তো জরুরি ভিত্তিতে এভাবে সমাধান করা যাবে না। তার কারণ যে ইরানে বা মধ্যপ্রাচ্যের যে সংকটটা তৈরি হয়েছে, এটা কাটতে হয়তো সময় লাগবে। এখন এই সময় পর্যন্ত তো বা আমেরিকা ওখানে কি করবে, ইরান কি করবে, সৌদি আরব কতদিন এটাকে চালাবে, এরকম হবে আমরা আসলে কিছু বলতে পারি না। এটা 2 সপ্তাহ চলতে পারে, এক মাসও চলতে পারে, তারপরেও তো এটাকে আবার আগের জায়গায় আনতে সময় লাগবে। সুতরাং আমরা একটা গ্যাপের মধ্যে পড়ব। তো অন্য দেশগুলো যেটা করছে, হ্যাঁ আমাদের জাহাজগুলো আপনার ইরান বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে আসতে দিবে, কিন্তু আগে হয়তো 3টে আসতো, এখন হয়তো 1টা আসবে, মানে কমবে, আমাদের ভলিউম কমবে। তো এটা দিয়ে তো আমরা বিদ্যুৎ উৎপাদন করি, মূলত এই তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি। তো এখন এই মুহূর্তে এটা আসলে সরকার একটা রেশনিং বা একটা আপনার অন্যান্য জিনিস মানে যে ব্যবহারগুলো না কমালে এটা আমরা সামাল দিতে পারবো না। কেননা এই যে আপনি যেটা বললেন যে গরমকাল এসছে, মানে সেচের মৌসুম এসছে, আর হচ্ছে এখন দিন দিন গরম বাড়তে থাকবে, মানুষ এসি ইউজ ব্যবহার করবে, ফ্যান বেশি ব্যবহার করবে, সুতরাং এটি ইলেকট্রিসিটি কনজামশন বেড়ে যাবে। কিন্তু এখন যেটা এই মুহূর্তে করা যায়, আমি বলছি আপনাকে, আপনি খোঁজ নিয়ে দেখেন যে বা সারা বাংলাদেশে যে পরিমাণ অবৈধ ইলেকট্রিক এই যে আপনার ব্যাটারি চালিত রিক্সা এগুলো চলে, এগুলো কিন্তু সব অবৈধ। আপনি একটা বাস, ট্রাক, গাড়ি, মোটরসাইকেল, এগুলো রেজিস্টার্ড, সরকার এগুলো জানে যে কয়টা কতটা কি আছে, এরা প্রত্যেকের ট্যাক্স দেয়, আপনি এদেরকে বেঁধে দিতে পারছেন। কিন্তু আপনি কি একটি এই যে ব্যাটারি চালিত রিক্সার যে পাওয়ার কনজাম্পশন, এটা বেঁধে দিতে পারবেন না। তারপরে আসেন আপনার প্রতিটা বড় নগরীতে, যেমন ঢাকা নগরীতে গত বছরের রিপোর্ট মতে 3.5 কোটি লোক আছে। এই 3.5 কোটি লোক কেন ঢাকায় আসতো? চট্টগ্রামও এরকমভাবে বেড়ে গেছে, খুলনাতে বেড়েছে, রাজশাহীতে বেড়েছে, মানে গ্রামের লোক সব চলে আসছে শহরে। তারা এসে কি করছে, একটা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে দাঁড়িয়ে মানে কাজ শুরু করে দিচ্ছে, অথবা রাস্তার পাশে এবং রাস্তার মাঝখানেও মানে পাশ অর্ধেক দখল করে হকার বসছে, ভ্যান বসছে, ভ্যানের মধ্যে বিভিন্ন পণ্য নিয়ে বসে যাচ্ছে। এগুলোর মধ্যে দেখবেন আপনি বিদ্যুৎ, আপনি এখন রাত্রে বেরোন, এই যে এখানেই বসুন্ধরার দিকে দেখবেন সব বিদ্যুৎ দিয়ে এরা চলছে। বিদ্যুৎ পাচ্ছে কোথার থেকে ওরা? এগুলোর কোনো হিসাব আছে? এরকম কোটি কোটি আপনি দেখবেন বাংলাদেশে, ঢাকাতে এরকম আপনি দেখবেন প্রত্যেকটা পাড়া মহল্লায়, হাঁটার উপায় নেই। তো এখন আপনি গ্রামে কৃষিকাজের জন্য ঠিকমতো লোক পাওয়া যাচ্ছে না, এরা চলে আসছে সহজ ইনকামের জন্য এখানে ঢাকাতে। তো এখন এই যে সামাজিক সমস্যাটা, আপনি যদি এখন ইমিডিয়েটলি এইগুলোকে একটুখানি নিয়ন্ত্রণ করতে পারেন, এগুলো নিয়ন্ত্রণের জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? সেটা তো সরকার দেখবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিন্তু যেটা এখন এই মুহূর্তে করা যেতে পারে যে মানুষকে প্রত্যেকটা জিনিস, যেমন কয়েকটা দেশ করেছে যে অফিস আওয়ার কমিয়ে দিয়েছে, হোম অফিস করেছে যাতে বিদ্যুৎ খরচ কম হয়। এমন এ সরকার এসে যেমন সরকারি ছুটি হয়ে যে আপনার শনিবারেও বলছে যে অফিস করবে, এটাকে বাড়িয়ে দেওয়া যেতে পারে, যেটা অন্যান্য দেশে করছে। এখন আমাদের উপায় নেই সামনে। তারপরে আপনি বলতে পারেন যে যারা গাড়ি চালায় বা যারা অন্যান্য মানে ধরেন আমি রংপুর যাব গাড়ি নিয়ে, ঠিক আছে, আমার যাওয়ার দরকার নেই, আপনি ট্রেনে যান, গাড়ির তেলটা খরচ করেন না। এ ধরনের ব্যবস্থা কিন্তু অন্যান্য দেশগুলো অলরেডি তাদের জনগণকে মানে বলছে এবং